माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। জুড়ে যেমন কান্না করলে আল্লাহ শুনে, অন্তর দ্বারা কান্না করলে আমার আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহর বান্দার কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, বান্দার কান্না দেখিয়া আমার আল্লাহর অন্তরে জোশ মারিয়া যায়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, তাকায়া দেখো ওই বান্দার অন্তর দ্বারা কান্নার আওয়াজ। ও ফেরেশতা সাক্ষী থাকো, এই মুহূর্তে বান্দার পেছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আসমানে কোনো বৃষ্টির আভাসও নাই, সূর্যের আলো, কিন্তু হঠাৎ করে দেখা যায় একটা বৃষ্টির খণ্ড অপর বৃষ্টির খণ্ডের সঙ্গে মিলিয়া মৌসুম ধরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। পয়গম্বর মূসা নবী ডাকদা বলে, আল্লাহ তুমি তো বলিয়াছো এই মজলিসের ভিতরে 40 বছরের নাপাক। আল্লাহ তুমি তো বলিয়াছো এই মজলিসের ভিতরে 40 বছরের নাপাক। আল্লাহ তুমি বৃষ্টি দিবা না। ও আল্লাহ এতগুলা মানুষের সামনে আমাকে কেন বেয়াজ্জতি করলা রে আল্লাহ? ও দয়ার মালিক তুমি তো বলিয়াছো যতক্ষণ না গুনাহগার বান্দাকে এখান থেকে উঠাইয়া দেব ততক্ষণ তুমি বৃষ্টি দিবা না। অতএর মালিক এতগুলা মানুষের সামনে কেন আমাকে বেয়াজ্জতি করলা? আমার আল্লাহ বলে, মুসা সাবধান সাবধান। ও মুসা, যেই বান্দার ব্যাপারে তুমি মুসার কাছে আমি আল্লাহ নালিশ করেছিলাম, ওই বান্দার ব্যাপারে তোমার উম্মতের ব্যাপারে একবারও তো ক্ষমা প্রার্থনা হও নাই, উম্মতের ব্যাপারে তো একবারও দরদ দেখাও নাই রে মুসা। ওই বান্দাটা আমি আল্লাহর কাছে বারবার তওবার নিয়তে কান্না করতেছি আর চোখের পানি ছাড়ে, কারণ ওই বান্দার আমি আল্লাহ ছাড়া কেউই নাই। ওই বান্দার আমি আল্লাহ ছাড়া কেউই নাই। দুনিয়ার মানুষের কাছ থেকে একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার চাইলে মানুষটা ফিরাইয়া দেয়। আল্লাহ বলে, বান্দা হাজারো হাজারো অন্যায় করার পরও যদি আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করার চোখের পানিটা ছাড়িয়া দাও, আমি আল্লাহ তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে
তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম। আপনি আমার জীবনে কত গুনাহ করিয়াছেন মুমিন, কারণ কার কখন মৃত্যুবরণ হয়ে যায় সে খবর কিন্তু কারো জানা নাই। এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কোনো গ্যারান্টি কাছেনি। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কোনো গ্যারান্টি কি নেই। যেই জিনিসের গ্রান্ট ঠিক নাই সেই জিনিস নিয়ে বাহাদুরি করাটা ঠিক না রে বাবা। ও যুবক, আজকে তো যৌবনতার তাড়না পাইয়া ফজর পড়লা না, জোহর পড়লা না, আসর পড়লা না, মাগরিব পড়লা না, এশাও যাইলা না। এরে যুবক, তোমার মতো কত যুবক সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথায় টুপি রাখে, দাড়ি রাখে আছে না না, কিন্তু তুমি যুবক কেন পারবা না? ও যুবক, কপালটা মনে হয় পুড়ে গেছে রে যুবক, পুরা কপালে মনে হয় আর জোড়া লাগবে না। এই জন্যই আল্লাহ বলেন বান্দা তাওবার আহ্বান জানালাম, বেশি বেশি করে তাওবা করো, কারণ তোমার আমার জীবনে কম গুনাহ করি নাই। কোন জায়গায় গুনাহ করলাম, কোথায় করলাম, কোন জায়গায় গিয়ে গুনাহ করলাম, জবানের গুনাহ করলাম, দুনিয়ার জমিনের কেউ জানে না। জানে একজন, আওয়াজ দিয়া বলেন তিনার নাম কি? অতএব আজকের এই মাহফিল থেকে তওবা করিয়া যাও, জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত ছাড়বো না, আর কোনোদিন গুনাহ করব না। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার পর রাস্তা দিয়া হাঁটিয়া হাঁটিয়া যায়, পিছন দিক থেকে আল্লাহর একজন বান্দি ডাক দে, আবু হুরায়রা দাঁড়াও, আবু হুরায়রা দাঁড়াও। মায়ার নবীর সাহাবী পিছনের দিকে তাকায়া দেখে আল্লাহর একজন বান্দি আবু হুরায়রা বলে ডাকতেছেন। মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা পিছনের দিকে তাকানোর পর আল্লাহর বান্দি বলে, ও আবু হুরায়রা, আমি তওবা করতে চাই, আমার তওবা আল্লাহ কবুল করবে কিনা? মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, রে আল্লাহর বান্দি, এমন কি গুনাহ করিয়াছো যে গুনাহের ব্যাপারে তুমি তওবার জন্য পাগল হয়ে গেলা, কিন্তু তোমার তওবা কবুল হবে কি হবে না তোমার গুনাহের ব্যাপারে তো আমি কিছুই জানি না। ও আল্লাহর বান্দি, এমন কি গুনাহ করিয়াছো যে গুনাহের জন্য তওবা করার জন্য পাগল হয়ে গেলা? তোমার গুনাহের বিবরণ একটু আমাকে জানাইয়া দাও, তারপরে বলতে পারবো তওবা কবুল হবে কি হবে না। আল্লাহর বান্দি বলেন, ও মায়ার নবীর সাহাবী, আমার জীবনে আমি 2টা মারাত্মক বড় অন্যায় করিয়াছি। 1 নাম্বার হলো আমি জিনাহের গুনাহ করলাম, 2 নাম্বার হলো আমার কোলে একটা শিশু বাচ্চা নিজের চুল আমি নিজেই হত্যা করে ফেললাম। ও আবু হুরায়রা, এখন বলেন আল্লাহ তাআলার দরবারে তওবা করতে চাই, আমার তওবা আল্লাহ কবুল করবে কি করবে না? মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, রে আল্লাহর বান্দি, মারাত্মক বড় অন্যায় করিয়াছো, তোমার তওবা আল্লাহ কবুল করবে না, যাও যাও চলিয়া যাও।
তুমি একজন জাহান্নামের আসামি। যাও যাও, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। এই কথা শোনার পর আল্লাহর বান্দি মদিনার অলিতে গলিতে দৌড়ায়, আর এত জোরে কান্নার আওয়াজ। এই মদিনার ভিতরে আমার মতো গুনাহগার মনে হয় কেউই নাই, আমার মতো জাহান্নামের আসামি মনে হয় কেউই নাই। আল্লাহর বান্দি মদিনার অলিতে গলিতে দৌড়ায়, চুলগুলো এলোমেলো অবস্থায়। এরি আল্লাহর বান্দা মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা মনে মনে টেনশনে পড়ে গেল। মায়ার নবী দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় এখনো আছেন, এমন এক মাসালা কেন দিলাম? মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা দৌড়ায়া মায়ার নবীর কাছে গেল, আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর একজন বান্দি তওবার জন্য এসেছিল। মায়ার নবীর কাছে সব ঘটনা খুলে বলার পর বলে, পয়গম্বর, আমি বললাম, রে আল্লাহর বান্দি, না না, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। যাও যাও, চলিয়া যাও, তুমি একজন জাহান্নামের আসামি। এই কথা শোনার পর মায়ার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, আর বললে, আবু হুরায়রা, তুমি কি আল্লাহর কোরআন পড়ে দেখো নাই? আল্লাহর কোরআনের ভিতরে কি বলেছেন? রে আবু হুরায়রা, আল্লাহ তো কোরআনের ভিতরে বলিয়াছেন, বান্দা যদি হাজারো হাজারো অন্যায় করার পর আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নেয়, আর চোখের পানিটা ছেড়ে ছেড়ে কান্না করে, ওই বান্দার চোখের পানিটা নাকের ঢোকায় আসার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার পিছনের সব গুনাহগুলা আমার আল্লাহ মাফ করিয়া দেয়। এরে আবু হুরায়রা, এত বড় অন্যায় করিয়াছ, ওই আল্লাহর বান্দিকে তাড়াতাড়ি খুঁজিয়া আনো। তুমি আল্লাহর কোরআন পড়ে দেখো, আল্লাহর কোরআন পড়ে দেখো, আমার আল্লাহ কোরআনের ভেতরে কি বলিয়াছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আবু হুরায়রা, তুমি আল্লাহর কোরআন পড়ে দেখো, আবার আল্লাহ কোরআনের মধ্যে কি বলিয়াছে? আল্লাহ বলে, বান্দা যখন হাজারো হাজারো অন্যায় করার পর আমি আল্লাহ তাআলার দরবারে তওবার নিয়তে দুই কানা হাত বাড়াইয়া দেয়, আর চোখের পানিটা ছাড়িয়া দেয়, আমি আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারি না রে বান্দা, বান্দির দোল
তোদের চোখের পানি দেখলে আমি আল্লাহর অন্তরে জোশ মারিয়া যাই। যতক্ষণ না আমি আল্লাহ তোদেরকে মাফ না করি, আমি আল্লাহ অন্তরের জোশ কমে না। ও আবু হুরায়রা, অন্যায় করিয়াছো, আল্লাহর বান্দি নিজেও জাহান্নামী, তুমিও জাহান্নামীর অধিবাসী হয়ে